কিছু শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল সুন্দরবনের দিকে বলে জানালেন ডক্টর সুজিত কর, বিশিষ্ট ভূবিজ্ঞানী ও নদী বিজ্ঞানী। তিনি বলছেন, এই মুহূর্তে ঝড়ের প্রকৃতি আগামীকাল সকাল 10টা থেকে 10:30 থেকেই শুরু হয়ে যাবে ঝড়। সুন্দরবনের পরিস্থিতি উত্তাল হয়ে যাবে। ঝড় শুরু হবে তখন ঝড়ের গতি থাকবে 100 থেকে 110 কিলোমিটার, প্রয়োজনে 120 কিলোমিটারও হতে পারে। অতি ভারী বৃষ্টিও হবে, সমুদ্র উত্তাল হবে এবং তীব্রতা বাড়বে বিকেল 3টের পর থেকে। বৃষ্টির পরিমাণও চলবে পরের দিন সকাল 9টা পর্যন্ত। জলোচ্ছ্বাসের মাত্রাও বাড়বে 4 থেকে 4.5 মিটার এবং সেটা রাত 9:30 পর্যন্ত এই অবস্থা চলবে এবং বেলা 3টে থেকে রাত 12টা 12:30 পর্যন্ত এই ঝড় চলবে। সোমবার সকাল 9টার পর তখনও পর্যন্ত ঝড় চলবে এবং ঝড় যাচ্ছে উত্তর দিকেই। এক্ষেত্রে খুবই সাবধান হতে হবে সুন্দরবনবাসীকে। সুন্দরবনের উপকূলেই এর প্রভাবটা বেশি পড়বে বলে জানালেন ডক্টর কর এবং সুন্দরবনেতেই এই উপকূলের মধ্যেই ল্যান্ডফল হবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল এই সুন্দরবনকে ঘিরেই অবশ্যই হবে বলে তিনি জানালেন এবং সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী ও তার কাছাকাছি এলাকায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি তৈরির আশঙ্কার কথা তিনি বলে দিলেন। অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কোনো কোনো স্থানে দেখা যাচ্ছে 120 কিলোমিটার হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনায় উপকূলবর্তী এলাকায় জোরালো ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে সুন্দরবনবাসীর ক্ষেত্রে এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে রেমাল। আজ পড়তে চলেছে অনেক আগে, কেননা যা দেখা যাচ্ছে উনি বলছেন তাতে করে আগামীকাল সকাল 10টা থেকে 10:30 থেকেই শুরু হয়ে যাবে সেই উত্তাল পরিস্থিতি। তাই সমুদ্র উপকূলবাসীদের কাছে অবশ্যই এই মুহূর্তে ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্কতা জারি করা দরকার এবং সতর্ক হওয়ারও প্রয়োজন আছে এবং সেই প্রয়োজন, আর কোনো দেরি করার কোনো সময় নেই। এখন সতর্কবার্তা ঘূর্ণিঝড়ের আগে কোনো রকম কোনো গুজবে কান দেবেন না, শান্ত থাকবেন, আতঙ্কিত হবেন না। আপনার মোবাইল ফোন চার্জ করে রাখবেন, রেডিও, টিভি, সংবাদপত্র, আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখবেন। জরুরি নথিপত্র, মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ওষুধ, জল ও পোশাক প্রস্তুত রাখুন। আপনার বাড়িতে সুরক্ষিত রাখুন। কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না। নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। সমুদ্রজীবীরা সমুদ্রে বা নদীতে যাবেন না। মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। ঘূর্ণিঝড়ের সময় এবং ঘূর্ণিঝড়ের পরে যদি বাড়ির ভিতরে থাকেন, বৈদ্যুতিন লাইন এবং গ্যাস সরবরাহ মেন সুইচ বন্ধ রাখুন। দরজা জানলা বন্ধ রাখুন। খড়ের ঘর, কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে সব সময় লক্ষ্য রাখুন। ক্ষতিগ্রস্ত কোনো ঘর বাড়িতে প্রবেশ করবেন না। ভেঙে পড়া বৈদ্যুতিন স্তম্ভ বা তার বা ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় পাকা বাড়ি খুঁজে নিন।